মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। তুরস্কর প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানে আমেরিকা এবং ইসরায়েলের লইয়া লাখ লাখ ফুটবল খেলাত আর আমেরিকার ইসরায়েলের মিলিয়া তুরস্কর দিয়েছেন গোল। একটা খবর শুনলে আপনারা অবাক হইবার কিচ্ছু নাই, কারণ বেইজ্জতি যদি সফলও থাকে তাহলে ইকরান কেউ খন্ডাইতে পারত না। বেইজ্জতি ওইব যদি মুসলমান যদি সে বেইজ্জত হওয়ার লাঞ্ছিত বঞ্চিত হওয়ার আল্লাহর হুকুম হয়ে যায় তাহলে ইকরান কেউ খন্ডাইতে পারত না। গতিকে অবাক হইবার কিচ্ছু নাই। খবর হইল গিয়ে আমেরিকা এবং সিরিয়ার সেনাঘাটি নতুনভাবে তৈরি করার এবং তার আরও সেনা নতুনভাবে ইকান ফাটার। সিরিয়ার বাক্কা বড় এক অঞ্চল আমেরিকার দখলে যার গিয়া আমেরিকার দখলে নিবও, কারণ তুরস্কর লইয়া আমেরিকা এবং ইসরায়েলে খেলাটা আরম্ভ করছে এই গোলটা দিবার লাগিয়া। অন্যদিকে ইসরায়েলে সিরিয়ার অনেক জায়গা দখল করে লইছে, ইসরায়েলও দখল করব, কারণ ইসরায়েলও খেলাত শরিক হয়েছে তুরস্করে গোল দিবার লাগিয়া। আর রজব তাইয়িপ এরদোগানে যে এম লইয়া খেলা শুরু করছিলা এই খেলার টাইম ফেল মারি দিয়েছেন। কিন্তু সবচেয়ে বালা আসলো যদি ইরান এবং রাশিয়ার সিরিয়ার থাকার একটা সুযোগ দেব হইতো, তাহলে আজ আমেরিকা এবং ইসরায়েলে সিরিয়ার মধ্যে এই সুযোগটা না পাইন। কিন্তু ইরানেরও অনেক ভুল আছে, কারণ সিরিয়ার 40 লক্ষ মানুষ শরণার্থী হিসাবে তুরস্কত বাস খতরা। রজব তাইয়িপ এরদোগানে বারবার ইরানকে কইছেন যে বুঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করিয়া সিরিয়ার শরণার্থী যারা তুরস্কত আছেন এরারে বাড়ি ঘরে ফিরাইয়া আনাও, কিন্তু ইরানে এই সুযোগ না দেওয়ার কারণে এই খেলাটা আরম্ভ হয়েছে। তো এইখানেও ইরানেরও বহুত বড় ভুল আছে, যার কারণে বাশারুল আসাদর সরকারের পতন হয়েছে। যদি ইরান এই বুঝাপড়া যেত কি তাহলে আজ বাশার রাশিয়ার যাবা লাগে না, আর আমেরিকা এবং ইসরায়েলে সিরিয়াত দখল করার এই সুযোগটা পাইন না। আমেরিকা যে সিরিয়াত সেনাঘাটি তৈরি করার এবং আরও নতুনভাবে সেনা ফাটার, এতে গিয়া তুরস্কর অনেক খাতরা আছে, যার কারণ রজব তাইয়িপ এরদোগান বর্তমানে অনেক টেনশনও আছেন। কারণ কুর্দির লগে প্রকাশ্যে তুরস্ক লড়াই করার যেতে পারেন না, কারণ আমেরিকা সাপোর্ট করে। এবং বর্তমানে বিভিন্ন সূত্রের মাধ্যমে এখন জানা যায় যে কুর্দির কাছে এয়ার ডিফেন্স সিস্টেমও আই গেছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কুর্দিরে খেয়ে দিল। আমেরিকায় প্রকাশ্যে কুর্দির পক্ষে আমি আছি, তুরস্ক তুমি কুর্দির লগে লড়াইতে লাগিও না, কারণ যদি কুর্দির লগে লড়াইতে লাগো তাহলে পরিণতিটা খারাপ হইতে পারে। আর এই কুর্দিরে তুরস্ক সন্ত্রাসবাদ ডিক্লিয়ার দিছে, সন্ত্রাসবাদ হিসাবে মানিয়ে নেয়, কিন্তু আমেরিকায় এই কুর্দিরে সাপোর্ট করে। ওটা যাতে হলো আমেরিকা এবং ইসরায়েলের নীতি। যে দল অন্য মুসলিম দেশে সন্ত্রাসবাদ ডিক্লিয়ার দেয় এই দলটি আমেরিকা এবং ইসরায়েলে সাপোর্ট করলে কোনো বাধা নাই। আর যে দলটি আমেরিকা এবং ইসরায়েলে সন্ত্রাসবাদ ডিক্লিয়ার দিলে এই দলটা যদি কোনো মুসলমান রাষ্ট্রে সাপোর্ট করিলে তাহলে অসুবিধা হয়ে যায়। কুর্দি সংগঠনটা তুরস্ক সন্ত্রাসবাদ হিসাবে মানিয়ে নেয়, কিন্তু আমেরিকা সাপোর্ট করার এদের মধ্যে কোনো অসুবিধা নাই। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ খবর গিয়ে থাকলো যে চীনরে হুতির ক্ষেত্রে গিয়ে অনেক দোষারোপ করাওর যে ইয়েমানের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সম্পর্কে হওয়ার যে চীনে এই গোষ্ঠীর অস্ত্র সরবরাহ করে। এই রিপোর্টটা পেশ করছে ইসরায়েলের i24 নিউজ চ্যানেলে। ইসরায়েলের i24 নিউজ চ্যানেলে এক্সচেঞ্জ ফর ফ্রিডম অফ নেভিগেশন ইজ চায়না আর্মিং দ্য হুতিজ। এই i24 নিউজ চ্যানেলে হুতি গ্রুপ একবার চীন সফরও গেছলা। এরপর থেকে চীনের লোকে চুক্তি হয়েছে যে লোহিত সাগরে হুতিয়ে চীনের জাহাজের উপরে হামলা করতে না, স্বাধীনভাবে চীনের জাহাজ চলাফেরা করতে পারত, আর এর বিনিময়ে চীনে হুতিরে অস্ত্র সরবরাহ করব। দেখোয়ার যার কারণে হুতিয়ে এখন পর্যন্ত লোহিত সাগর চীনের কোনো জাহাজের উপরে হামলা করছেন না, আর যার কারণে চীনে হুতিরে অনবরত অস্ত্র সরবরাহ করেন। এর কারণে তো হুতিয়ে ইসরায়েল ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করতে পারা। তে সবর ধারণা হইল গিয়া যে এই অস্ত্র চীনে সরবরাহ করে হুতির কাছে, যার কারণে এখন পর্যন্ত হুতিয়ে আমেরিকা এবং ইসরায়েল ব্রিটেনের বা অন্যান্য আর পশ্চিমা দেশের অনেক জাহাজের উপরে হামলা করছেন, কিন্তু 2023 থেকে আজ পর্যন্ত চীনের কোনো জাহাজের উপরে হুতি হামলা করছেন না। এর থেকে সাফভাবে বোঝা যায় যে চীনে হুতির লগে অস্ত্রের একটা সম্পর্ক রাখছে, অস্ত্র সরবরাহ চলের, যার কারণে তো হুতি ইসরায়েলের উপরে ভয়ঙ্কর হামলা করতে পারা। আজকে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের লাগি বহুত বড় ঘোষণা। হামাসের পক্ষ থেকে কোয়া হয়েছে যে ইসরায়েলে 1.5 বছর থেকে হামাস নির্মূল করতে পারছে না, আর পারতেও নাই, যার কারণে আজকে হামাসে বহুত বড় একটা ঘোষণা দিছেন। আর এই ঘোষণাটা তুলিয়া ধরছে আল আরাবিয়া নিউজ চ্যানেলে। রিপোর্ট হইল গিয়া রিক্রুটিং ফাইটার্স ইসরায়েল কান এলিমিনেট আজ হামাস। হামাসে কইতরা
যে নেতানিয়াহুয়ে চাইছিরা আমরা ধ্বংস কর্তা নির্মূল কর্তা, কিন্তু তাই নির্মূল করতে পারতা না, তাই শুধুমাত্র নির্মূল করবা গাজার বেসামরিক মানুষ। হামাসের পক্ষ থেকে কোয়া হয়েছে ইসরায়েলে এখন নতুন নিয়োগ দেবর মিলিটারিত যে গাজাত আরো বড় ধরনের আগ্রাসন চালাইবার লাগিয়া। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য নাই যে যুদ্ধবিরতি করা, কিন্তু আমরা চাইছিলাম যুদ্ধবিরতি করতাম গাজার মানুষের স্বার্থে, কারণ ইসরায়েলি সেনায় শুধুমাত্র গাজার নিরীহ মানুষের হত্যা কতরা আর লড়াই হইয়া থাকে মিলিটারি কিন্তু ইসরায়েলে ধ্বংস করে শুধুমাত্র নিরীহ বেসামরিক মানুষরে। ইসরায়েলের সেনার এই দম নাই তারা মিলিটারির লগে লড়াই করতা, তারা শুধুমাত্র নিরীহ মানুষ মারতে পারেন, এটা তারার মারি মারি আদত আছে। তো হামাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে হামাস ধ্বংস করতে পারতাই না, আমরা 1.5 বছর থেকে লড়াই করি যাইয়ার আর আমরা লড়াই করিয়া যাইমু, হামাস কোনোদিনও শেষ করতে পারতাই না। যত তুমি তার মিলিটারি নিয়োগ দেও, আরও লক্ষ লক্ষ সেনা তৈরি করো, কোনো বাধা নাই। গাজাত আরও আগ্রাসন চালাইতে পারবাই, কোনো বাধা নাই, কারণ নিরীহ মানুষ মরবা, কিন্তু হামাস কোনোদিন শেষ করতে পারতাই না। আমরার হামলা যতদিন চলছে আর অতদিনও চলব, কোনো বাধা নাই, আমরার অস্ত্রের কোনো অসুবিধা নাই, আমরা ইসরায়েলি সেনার লগে মোকাবিলা করিয়া যাইতে পারমু। কিন্তু আমরার অনুরোধ হইয়া থাকলো যে গাজার নিরীহ মানুষের হত্যা না করিয়া ইসরায়েলের সেনায় আমরার লগে সরাসরি লড়াই করুক, কারণ ওটারে হইয়া তখন যুদ্ধ, নিরীহ মানুষের মারার নাম যুদ্ধ নাই, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ধ্বংস করার নাম যুদ্ধ নাই, যুদ্ধ হইয়া থাকলো মিলিটারি লড়াই করা।